প্রাণী হরমোন যেমন যে কোনো চাকরির পরীক্ষায় ইম্পর্টেন্ট, তেমনভাবেই উদ্ভিদ হরমোনও যে কোনো চাকরির পরীক্ষাতেই ইম্পর্টেন্ট। এখন দেখা যাচ্ছে যে এক্সামিনাররা এই প্রাণী হরমোনের সঙ্গে সঙ্গে উদ্ভিদ হরমোন থেকেও বিভিন্ন টাইপের প্রশ্ন দিচ্ছে। তো আজকে আমরা এই উদ্ভিদ হরমোন থেকে বিগত বছরে আসা 50টা প্রশ্ন সলভ করব, যেগুলো আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য, তুমি পিএসসি পরীক্ষা দাও, তুমি এসএসসির বিভিন্ন পরীক্ষা দাও, তুমি রেলওয়ের পরীক্ষা দাও, তুমি ফুড এসআইয়ের পরীক্ষা দাও, তুমি পুলিশের পরীক্ষা দাও, প্রত্যেকটা পরীক্ষাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রশ্নগুলো তোমার জন্য। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন কোনটা? বীজবিহীন ফল উৎপন্ন করতে কোন হরমোনটা সাহায্য করেছে? 4টে হরমোনের নাম দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে একটা করে উদ্ভিদ হরমোনের নাম। কোন পরীক্ষায় এসছে দেখো, আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, এটা 2018 প্রশ্নটা দিয়েছে। তোমরা জানো রেলওয়ের ভ্যাকেন্সি আস্তে আস্তে আসতে চলেছে, এলপি ভ্যাকেন্সি এসেছে, যদিও খুব সামান্য ভ্যাকেন্সি এসেছে, এরপরে তোমার আরপিএফ আসবে, এনটিপিসি গ্রুপ ডি আবার আসবে। তো এরকম করে ভ্যাকেন্সি আসছে। ভ্যাকেন্সি কম হলে কি হবে, কম্পিটিশন বাড়বে, তোমাকে ভালো করে পড়তে হবে তার জন্য। তাহলে এখানে কোন উত্তরটা হবে? বীজবিহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে অক্সিন হরমোন। অক্সিন হরমোনটা কি করে? বীজবিহীন ফল উৎপন্ন করতে সাহায্য করছে। অক্সিন হরমোন যদি বেশি পরিমাণে প্রয়োগ করে দেওয়া হয় তাহলে সেখানে কি হয় না, বীজবিহীন ফল উৎপন্ন হয়ে যায়, ফলের ভেতরে কোনো বীজ থাকে না। এই পদ্ধতিটার নাম কি না, পার্থেনোকার্পি। পরীক্ষায় দিয়ে দেয় যে বীজবিহীন ফল উৎপন্ন করার পদ্ধতির নাম কি না, হয়ে যাবে পার্থেনোকার্পি। তাহলে সঠিক উত্তর কি পেয়ে গেলাম? পার্থেনোকার্পি আমার সঠিক উত্তর হয়ে গেল। অক্সিন পেয়ে গেলাম। অক্সিনের রাসায়নিক নাম পরীক্ষায় দিয়ে দেয়। অক্সিনের রাসায়নিক নাম কি হবে? আইএএ। আইএএ মানে হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আমরা পেয়ে গেলাম। তাহলে পরের প্রশ্নে চলে আসি। বলেছে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোন কোনটা? বীজের অঙ্কুরোদ্গম করতে কোন হরমোনটা সাহায্য করছে না, জিব্বেরেলিন। কোন হরমোন হয়ে যাবে এখানে? জিব্বেরেলিন সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এখানে জিএ বলা হয়, এর রাসায়নিক নাম হচ্ছে জিএ, জিব্বেরেলিক অ্যাসিড বলা হয়, জিব্বেরেলিক অ্যাসিড বলা হয়। উদ্ভিদের প্রধান 3টে হরমোনের নাম একটু মনে রাখবে, একটা হচ্ছে জিব্বেরেলিন, একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে সাইটোকাইনিন। তাহলে 3টে প্রধান হরমোন কি কি? একটা হচ্ছে জিব্বেরেলিন, একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে সাইটোকাইনিন, 3টে প্রধান হরমোন। এছাড়াও ইথিলিন রয়েছে, ফ্লোরিজেন রয়েছে। আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে বলবো প্রত্যেকটার কাজ কি কি রয়েছে, প্রত্যেকটা কোন কোন কাজে ইউজ করা হচ্ছে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। পরের প্রশ্নে চলে আসো। বলেছে পত্র ও ফল মোচনে সাহায্যকারী হরমোন কোনটা? পত্র ও ফল মোচন করতে সাহায্য করে কোন হরমোনটা? দেখো এখানে শর্ট ফর্ম দেওয়া আছে। কোন উত্তরটা হবে আমার? অপশন নাম্বার এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে কি না, এবিএ। এর ফুল ফর্ম কি? অ্যাবসাইসিক অ্যাসিড। এখানে পরীক্ষায় ফুল ফর্মও দিয়ে দেয়, এর নাম হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে আমরা পেয়ে গেলাম পত্র ও ফল মোচন করতে সাহায্য করছে কোন অ্যাসিডটা, কোন হরমোনটা? অ্যাবসাইসিক অ্যাসিডটা আমার সাহায্য করছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে অ্যাসিড ধর্মী হরমোন কোনটা? কোনটা এর মধ্যে অ্যাসিড ধর্মী হরমোন? একটু আগে বললাম যে আইএ, কার ফুল ফর্ম বললাম? আইএ কার রাসায়নিক নাম বললাম আমরা? অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিড ধর্মী হরমোন কোনটা হয়ে যাবে এখানে না, অক্সিন হয়ে যাচ্ছে, যার রাসায়নিক নাম হচ্ছে আইএ মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা কিনা কি করছে, যেটা হচ্ছে তোমার আমাদের পার্থেনোকার্পি করতে সাহায্য করছে, যেটা আমাদের বীজবিহীন ফল উৎপন্ন করতে সাহায্য করছে এবং কি করছে, কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। কোনো কাণ্ড এইভাবে রয়ে গেছে, গাছের কাণ্ডমাণ্ড রয়েছে, তার অগ্রভাগগুলোর বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, একে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। ঠিক আছে, এটা ঘটাতে সাহায্য করছে কে? অক্সিন হরমোন। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কোন ফাইটো হরমোন সেন্সেন্সের জন্য দায়ী? কোন ফাইটো হরমোন সেন্সেন্সের জন্য দায়ী? কোনটা হবে এখানে সঠিক উত্তর? ইথিলিন। ইথিলিন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এ কি করছে? এ হচ্ছে ফল পাকাতে সাহায্য করছে। এ কি করে? ফল পাকাতে সাহায্য করছে। পরীক্ষায় দিয়ে দেয় যে ফল পাকাতে কে সাহায্য করে? ফল পাকাতে সাহায্য করছে ইথিলিন হরমোন। ঠিক আছে, ফল পাকাতে সাহায্য করছে কে? ইথিলিন হরমোন আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। নাইট্রোজেন বিহীন হরমোন কোনটা? নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম বারংবার পরীক্ষায় দিয়ে দেয়। দেখো আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, 2021 প্রশ্নটা দিয়েছে। তাহলে কি উত্তর হবে আমার সঠিক উত্তর? সঠিক উত্তর হবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে কার্বন আছে, এর মধ্যে কার্বন রয়েছে, এর মধ্যে হাইড্রোজেন রয়েছে, এর মধ্যে অক্সিজেন রয়েছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো রয়েছে, কিন্তু নাইট্রোজেন নেই। তাহলে এখান থেকে আমার সঠিক উত্তর ওই জন্য কি হয়ে যাচ্ছে? নাইট্রোজেন হয়ে যাচ্ছে। এবং যদি বলে কি কি আছে এর মধ্যে, তাহলে বলবে কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর হচ্ছে অক্সিজেন আছে, নাইট্রোজেন নেই। পরের প্রশ্নে চলে আসো। বলেছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আমাকে কমেন্টে লিখবে। একটু আগে আমি বলে দিয়েছি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটাকে আমরা বলছি আইএএ। এর ফুল ফর্মও পরীক্ষায় দিয়ে দেয়, বলে দেয় আইএএ এর ফুল ফর্ম বলো, তখন কি বলবা? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। যদি বলে এটা কোন হরমোনের রাসায়নিক নাম, তাহলে কি বলবা? কমেন্টে বলবা। পরের প্রশ্নে চলে আসো। বলেছে আগাছা দমনে সাহায্য করে কোন হরমোন? আগাছা দমন করতে সাহায্য করছে কোন হরমোন? এটা একটা কৃত্রিম হরমোন যার নাম হচ্ছে 2,4-D।
যার নাম কি 2,4-D বলা হয়। এই কৃত্রিম হরমোনটা আগাছা দমন করতে সাহায্য করছে, পেয়ে গেলাম এটা একটা কৃত্রিম হরমোন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে খরা সুবেদী হরমোন কোনটি? খরা সুবেদী হরমোনের নাম জানতে চেয়েছে, সঠিক উত্তর কি হবে আমার? ABA, অ্যাবসাইসিক অ্যাসিড। ABA মানে হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। এটা কি করছে? খরা সুবেদী। কি বললাম কি করে? পত্রমোচন করে, পত্রমোচন ঘটাতে সাহায্য করছে, ফলমোচন ঘটাতে সাহায্য করছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা মেন কাজ করছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার গাছের অঙ্কুরোদ্গম ঘটাতে বাধা দিচ্ছে। মানে বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হচ্ছে তখন সেটা কি করছে? বিলম্বিত করে দিচ্ছে, বাধা প্রদান করছে। এই জন্য এটা একটা বাজে হরমোন, ঠিক আছে, খারাপ হরমোন বলতে পারো, অ্যাবসাইসিক অ্যাসিড। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ফ্লোরিজেন কে নামকরণ করেন? ফ্লোরিজেন হরমোনটা কে নামকরণ করেন? এটা একটা গ্যাসীয় হরমোন, মনে রাখবে এটা একটা গ্যাসীয় হরমোন। এর নামকরণ করেন বেটাকে না বিজ্ঞানী হচ্ছে তোমার বিজ্ঞানী চায়লা খান। বিজ্ঞানী চায়লা খান এর নামকরণ করেন। এটা একটা গ্যাসীয় হরমোন। এ কি করে? এ হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। এ হচ্ছে তোমার কুড়ি থেকে ফুল ফোটাতে সাহায্য করছে কে? ফ্লোরিজেন। পরের প্রশ্নে চলে আসো, কোন হরমোন প্রয়োগে অগ্রস্থ প্রকটতা প্রতিরোধ হয়? অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করছে কে? ঘটাতে সাহায্য করছে, একটু আগে বললাম আমরা, অক্সিন। IA এটা কি করছে? অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করছে, মানে অগ্রভাগের কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। কিন্তু এটাকে প্রতিরোধ করছে কে? প্রতিরোধ করছে সাইটোকাইনিন হরমোন। কি হরমোন? সাইটোকাইনিন হরমোন কি করছে? প্রতিরোধ করছে, অগ্রস্থ প্রকটতাকে প্রতিরোধ করে দিচ্ছে, এবং হচ্ছে তোমার ও ফলমোচনকে, পত্রমোচনকে বিলম্বিত করে দিচ্ছে। ঠিক আছে, না দাদা পড়বেন না, ঠিক আছে, এবং হচ্ছে বার্ধক্য রোধ করছে। উদ্ভিদের বার্ধক্যকে রোধ করে কে? সাইটোকাইনিন হরমোন পরীক্ষায় দিয়ে দেয়। বার্ধক্যকে রোধ করছে, পত্রমোচনকে বিলম্বিত করছে, এবং হচ্ছে তোমার অগ্রস্থ প্রকটতাকে প্রতিরোধ করে দিচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে ফাইটো হরমোন কি? ফাইটো হরমোন কি? যেগুলো উদ্ভিদের দেহ থেকে নিঃসৃত হচ্ছে, সংশ্লেষিত হচ্ছে, এবং কি করছে? উদ্ভিদের বিভিন্ন রকম কাজকে প্রভাবিত করছে, উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করছে। অপশন নাম্বার ডি এখানে সঠিক উত্তর হবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত হচ্ছে, নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রক হচ্ছে, মানে উদ্ভিদ দেহ থেকে বেরোচ্ছে এবং ওদের শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়াকে কি করছে? প্রভাবিত করছে। এগুলো হচ্ছে তোমার না ফাইটো হরমোন। ফাইটো হরমোন কোনগুলো রয়েছে? ফাইটো হরমোন সবগুলোই রয়েছে, এগুলো যেগুলো আমরা বললাম যে জিবরেলিন রয়েছে, অক্সিন রয়েছে, সাইটোকাইনিন রয়েছে, এগুলো সমস্ত কিছুই না ফাইটো হরমোনের উদাহরণ। এর বিস্তারিত সম্পর্কে আমি পড়িয়েছি ক্লাসের ভেতরে। কোথায় পড়িয়েছি? না ইওর স্টাডি অ্যাপের ভেতরে পড়িয়েছি। ওখানে পুরো সায়েন্সের যে পার্টগুলো রয়েছে, শুধু বায়োলজি না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়িয়েছি আমি। পুরো বেসিক থেকে পড়িয়েছি, একেবারে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে গেছি আমি, যেখানে কিনা যারা কিছু জানে না সেই সমস্ত ছেলেপুলে, মানে যারা জিরো লেভেলে রয়েছে বা যারা সেই মাধ্যমিক অবধি পড়ে এসেছে, কবে সায়েন্সটা ভুলে গেছে, হ্যাঁ, তাদের জন্য একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়িয়েছি, যাতে কিনা সে ভালো করে বুঝতে পারে, সহজে বুঝতে পারে, এবং পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে যেন সঠিক উত্তর করে আসতে পারে। একবার যদি কষ্ট সৃষ্টি করে আমার কাছ থেকে সায়েন্সটাকে উপরে নিতে পারে, তাহলে তাকে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে সায়েন্সে সে আর দ্বিতীয়বার কোনো বই টই পড়তে লাগবে না, শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সলভ করবে, MCQ করবে, দেখবে নিজে নিজে উত্তর দিতে পারছে, প্র্যাকটিস সেট করবে। ওখানে প্র্যাকটিসের আমাদের দেওয়া আছে, ঠিক আছে, ওখানে বিভিন্ন টাইপের মক টেস্ট দিতে পারছো তোমরা, ওখানে তোমার PDF পেয়ে যাচ্ছ, নোটস পেয়ে যাচ্ছ, এইসব সুবিধাগুলো তোমরা ইওর স্টাডি অ্যাপের ভেতর পেয়ে যাচ্ছ। ওখানে যেমন আমি সায়েন্স করাচ্ছি, অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য সাবজেক্টগুলো পড়াচ্ছেন, তো বিভিন্ন টাইপের আমাদের কোর্স রয়েছে, SSCর কোর্স রয়েছে, ওখানে PSCর কোর্স রয়েছে, ওখানে ফুড এসআইয়ের কোর্স রয়েছে, রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, ওখানে পুলিশের ব্যাচ রয়েছে। ওখানে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ওখান থেকে তুমি দেখতে পারো, যুক্ত হতে পারো। যদি মনে হয় যে আমাদের পড়ানো দেখে ভালো লাগছে, বুঝতে পারছো, তাহলে যুক্ত হবে। এবং বিস্তারিত জানতে নিচে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই তুমি কল করতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি, নিচের কোনটি উদ্ভিদ হরমোন? এখানে নামগুলো দেওয়া আছে, কোনটি উদ্ভিদ হরমোনের নাম জানতে চেয়েছে। দেখো এখানে দেওয়া আছে LP-তে আসা প্রশ্ন, এটা LP-তে কোথায় এসেছে? 2018-তে প্রশ্নটা দিয়েছে এখানে। তাহলে LP মানে ফর্ম বেরিয়েছে, তোমরা জানো, ভ্যাকেন্সি যদিও একটু কম এসেছে, হ্যাঁ, তো কম্পিটিশন বেশি হবে, একটু ভালো করে তোমাদের পড়তে হবে। যারা প্রিপারেশন নিচ্ছ, LP হবে বলে ভাবছো, ট্রেন চালাবে বলে ভাবছো, তাদেরকে প্রিপারেশন একবার তোড়জোড় করে নিতে হবে, নাহলে কম্পিটিশন একটু বেশি হবে। নিচের কোনটি উদ্ভিদ হরমোন জানতে চেয়েছে এখানে? কি হবে সঠিক উত্তর? কি হচ্ছে এখানে? অক্সিন। অক্সিন এখানে একটা উদ্ভিদ হরমোন আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অঙ্কুরের অপর পাশে ছড়িয়ে পড়া হরমোনের কারণে গাছপালা আলোর দিকে বেঁকে যায়। ঠিক আছে, মানে কোন হরমোনের কারণে গাছপালাগুলো আলোর দিকে বেঁকে যাচ্ছে এটা জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে আমার? জিবরেলিন। জিবরেলিন হরমোনের কারণের জন্য কি হয়? উদ্ভিদগুলো আলোর দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, জানলার পাশে রেখে দেবে গাছকে, দেখবে জানলার পাশে যে ডালপালা আস্তে আস্তে আলোর দিকে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে গাছের চিকিৎসা করে বামনতা নিয়ন্ত্রণ করা যেতে পারে। গাছের চিকিৎসা করে বা গাছের কোন হরমোন প্রয়োগ করলে পারে গাছেদের বামনতা দূর হয়ে যায়? বামনতা মানে তারা বেটে হয়ে যায়। আমরা পড়েছিলাম যে প্রাণীদের বামনত্ব রোগ হয় কার জন্য? STH হরমোন কম ক্ষরণের জন্য। সোমাটোট্রপিক হরমোনটা কম ক্ষরিত হলে কি হয় না, মানুষেরা কি হচ্ছে? বেটে হয়ে যাচ্ছে। তার মানে উদ্ভিদদের এই বামনত্ব রোগটা কমানোর জন্য কোন হরমোনটা লাগবে? না অক্সিন হরমোনটা লাগবে। অক্সিন হরমোনটা প্রয়োগ করলে পারে উদ্ভিদের বামনত্ব রোধ হয়ে যায়। পরের প্রশ্নে চলে আসো, উদ্ভিদের সর্বজনীন প্রাকৃতিক অক্সিন হলো। উদ্ভিদের সর্বজনীন প্রাকৃতিক অক্সিন হরমোনের নাম জানতে চেয়েছে এখানে। সর্বজনীন শ্রী দুর্গা পূজা সবার জন্য, ঠিক আছে। প্রাকৃতিক হরমোন কোনটা? প্রাকৃতিক অক্সিন হরমোনের নাম বললাম আমরা, না IAA। IAA মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরীক্ষায় IB এর ফুল ফর্ম দিয়ে দেয়। IB এর ফুল ফর্ম বলো, ঠিক আছে। IB এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড এটাও একটা অক্সিন হরমোন, কিন্তু এটা প্রাকৃতিক নয়, এটা হচ্ছে কৃত্রিম। যেমন NA,
এটাও একটা কৃত্রিম অক্সিন হরমোন। দেওয়া আছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ফুল ফর্ম দিয়ে দেয় যে NA এর ফুল ফর্ম বলো, তাহলে হয়ে যাবে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড পেয়ে গেলে। IBA হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IA হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, NA হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। পরীক্ষায় এই ফুল ফর্মগুলো দিয়ে দেয়। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোনটি প্রাণীদের মধ্যে হরমোন পাওয়া যায় না, মানে কোন হরমোনটা প্রাণীদের মধ্যে পাওয়া যায় না, উদ্ভিদদের মধ্যে পাওয়া যায়, এটা জানতে চেয়েছে। ইনসুলিন প্রাণীর মধ্যে পাওয়া যাচ্ছে, থাইরক্সিন প্রাণীর মধ্যে পাওয়া যায়, অ্যাড্রিনালিন প্রাণীদের মধ্যে পাওয়া যাচ্ছে, অক্সিনটা শুধুমাত্র প্রাণীতে পাওয়া যায় না, এটা হচ্ছে উদ্ভিদদের মধ্যে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ড্যাশ কোষ বিভাজনের সাথে সম্পর্কিত, মানে কোন হরমোনটা এখানে কোষ বিভাজন ঘটাতে সাহায্য করছে, কোন হরমোনটা করছে এখানে জিব্বেরেলিন হরমোনটা কি করছে, কোষ বিভাজন ঘটাতে সাহায্য করছে। নেক্সট প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোন উদ্ভিদের হরমোনটি বৃদ্ধিতে বাধা দেয় এবং পাতাগুলোকে শুকিয়ে যাওয়ার জন্য দায়ী হয়, মানে বার্ধক্য হতে সাহায্য করছে, পাতাকে শুকিয়ে দিচ্ছে, বৃদ্ধিকে রোধ করছে, কোন হরমোনটা, একরকম বাজে হরমোনটার নাম কি বললাম আমরা, অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে, এটাই বেটা এই কাজ করছে। এবং হচ্ছে তোমার পাতাগুলোকে পড়াকে রোধ করছে কে, সাইটোকাইনিন হরমোন, ঠিক আছে, ওকে পত্রমোচনকে বিলম্বিত করছে কে, সাইটোকাইনিন হরমোন, আর ওকে পাতাগুলোকে শুকিয়ে দিয়ে পড়তে সাহায্য করছে কে, অ্যাবসাইসিক অ্যাসিড। এই জন্য এই দুটো হচ্ছে বিপরীতধর্মী অ্যাসিড বলা হচ্ছে, বিপরীতধর্মী হরমোন বলা হচ্ছে। অ্যাবসাইসিক অ্যাসিড আর সাইটোকাইনিন বিপরীতধর্মী কাজ করছে। দেখো এই পাতাগুলোকে শুকিয়ে দিচ্ছে, আর সাইটোকাইনিন কি করছে, পাতাগুলোকে পত্রমোচনকে রোধ করছে, ঠিক আছে, পত্রমোচনকে রোধ করছে কে, সাইটোকাইনিন। এই দুটো বিপরীতধর্মী হরমোন হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদের শীর্ষে কোন উদ্ভিদ হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং শিকড়ের কাছাকাছি গেলে তার হ্রাস পেয়ে যায়। উদ্ভিদের কি হচ্ছে না, শীর্ষে গেলে পারে সেই হরমোনের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কোনটা না, অক্সিন হরমোন। অক্সিন হরমোনের ঘনত্ব ওখানে বৃদ্ধি পেয়ে যায়, বললাম ও বেটা কি করে, অগ্রস্ত প্রকটতা ঘটাতে সাহায্য করছে এবং শিকড়ের কাছাকাছি গেলে ওর ঘনত্ব হ্রাস পেয়ে যায়। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোনটি স্টোমাটা এবং পাতার বিলুপ্তি বন্ধ করতে সাহায্য করছে, পাতার বিলুপ্তি রোধ করছে কে বললাম, না সাইটোকাইনিন হরমোন, যে হচ্ছে পাতার পত্রমোচনকে রোধ করতে সাহায্য করছে। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোন উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি হতে বাধা দেয়, কোন উদ্ভিদ হরমোন বৃদ্ধিকে বাধা দিচ্ছে, বৃদ্ধিতে বাধা দিচ্ছে কে, অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদের সাইটোকাইনিন কি করে, উদ্ভিদ দেহে সাইটোকাইনিন হরমোনটার কাজ কি, বলেছে কোষ বিভাজন প্রচার করছে, নাকি বৃদ্ধিতে বাধা দিচ্ছে, নাকি কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করছে, নাকি কোষগুলিকে দীর্ঘায়িত করতে উদ্দীপিত করছে। তাহলে কি সঠিক উত্তর হবে, কোষগুলোকে দীর্ঘায়িত করছে, তাই তো, কোষগুলোর আয়ুকে বাড়িয়ে দিচ্ছে, পত্রমোচনকে বিলম্বিত করছে, বার্ধক্যকে রোধ করছে, তাহলে অপশন নাম্বার ডি, কোষগুলোকে দীর্ঘায়িত করতে উদ্দীপিত করছে, এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ড্যাশ কোষ বিভাজনকে উৎসাহিত করে, কোন হরমোনটা কোষ বিভাজন ঘটাতে সাহায্য করছে। আমি একটু আগেই বলে দিয়েছি, কয়েকটা কোশ্চেন আগে উত্তরটা আমি বলে দিয়েছি, আমাকে কমেন্টে বলবে কোন উত্তরটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদের নিঃসৃত হরমোন যার কারণে এর কাণ্ড সূর্যালোকের দিকে বেঁকে যায়, এটা আমি বলে দিয়েছি, কি উত্তর হবে এখানে, জিব্বেরেলিন সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে কে, না জিব্বেরেলিন। অপশন নাম্বার ডি এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, একটি উদ্ভিদ হরমোন নয়, নিচের কোনটা উদ্ভিদ হরমোন নয়, অ্যাড্রিনালিন, জিব্বেরেলিন, অক্সিন, অ্যাবসাইসিক অ্যাসিড, কোনটা হবে, সবাই জানে এটা অ্যাড্রিনালিন, এটা হচ্ছে প্রাণীদেহে ক্ষরিত হচ্ছে, অ্যাড্রিনালিন এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে হরমোন শব্দটা প্রথম ব্যবহার করেন, কোন বিজ্ঞানী ব্যবহার করেছেন হরমোন শব্দটা, না বেলিস এবং স্টার্লিং, বিজ্ঞানী বেলিস এবং হচ্ছে তোমার স্টার্লিং প্রথম হচ্ছে তোমার কি করেছেন, হরমোন শব্দটা ব্যবহার করেছেন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে হরমোন হলো একটি, হরমোন কি, হরমোন একটি উৎসেচক, না এটা একটা ভৌত সমন্বয়কারী, না এটা একটা গ্রাহক, না এটা একটা রাসায়নিক সমন্বয়কারী, কি সঠিক উত্তর হবে। আমরা ছোটবেলায় পড়েছি যে হরমোন একটা রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে, হরমোন একটা রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করছে, অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে একটি প্রাকৃতিক হরমোনের নাম হলো, একটি প্রাকৃতিক হরমোনের নাম জানতে চেয়েছে, সঠিক উত্তর কি হবে আমার, অক্সিন। পরীক্ষা অক্সিন না দিয়ে এরকম দিতে পারে IA দিয়ে দিল, তখন কি বলবা, IA হচ্ছে তোমার প্রাকৃতিক অক্সিন হরমোনের নাম, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IPA নাম কি, ইন্ডোল প্রোপানোইক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোইক অ্যাসিড, IPA ইন্ডোল প্রোপানোইক অ্যাসিড। NA বললাম ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। IBA বললাম ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড। পরের প্রশ্নে চলে আসো, একটি কৃত্রিম হরমোন হলো, এর মধ্যে কোনটা কৃত্রিম হরমোনের নাম বলে দাও, ঠিক আছে। IA কি বললাম, এটা প্রাকৃতিক হরমোন, GA জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন প্রাকৃতিক হরমোন, সাইটোকাইনিন প্রাকৃতিক হরমোন, এটা হচ্ছে তোমার NA সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এটা একটা কৃত্রিম হরমোন, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্নে চলে আসো, একটি গ্যাসীয় হরমোন কোনটা, একটি গ্যাসীয় হরমোন কোনটা, ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন যেটা কিনা কি করছে, ফল পাকাতে সাহায্য করছে, তাহলে এখানে কি পেয়ে গেলাম, ইথিলিন সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে বৃদ্ধি রোধক একটি উদ্ভিদ হরমোনের নাম কি, বৃদ্ধি রোধ করছে কে, কোন হরমোনটা, অ্যাবসাইসিক অ্যাসিড।
তাহলে অ্যাবসাইসিক অ্যাসিড, কয়েকটা তো হরমোন আছে, জিব্রেলিন, অক্সিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, ফ্লোরিজেন। এই কটা সম্পর্কে দেখো কোশ্চেন ঘোরাফেরা করছে, এই কটা সম্পর্কেই কোশ্চেনগুলো ঘোরাফেরা করছে। ফ্লোরিজেন কি করছে? ফল পাকাতে সাহায্য করছে। সাইটোকাইনিন পত্রমোচনকে বিলম্বিত করছে। অক্সিন কি করছে? না হচ্ছে তোমার বীজবিহীন ফল তৈরি করতে সাহায্য করছে, গাছের অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করছে। অ্যাবসাইসিক অ্যাসিড রোধ করছে, হ্যাঁ, পত্রমোচনকে কি করছে? গাছের হচ্ছে তোমার বৃদ্ধিকে রোধ করে দিচ্ছে, পত্রমোচনকে তাড়াতাড়ি করে দিচ্ছে, ফলমোচনকে তাড়াতাড়ি করে দিচ্ছে। এগুলো হচ্ছে তোমার পড়ে রাখতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে এখানে। পরের প্রশ্নে চলে আসো, জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে। জীবদেহে কোনটা রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করছে? আরে বাবা হরমোন, ঠিক আছে, হরমোন করছে জীবদেহে, প্রাণীদেহে, উদ্ভিদদেহে, সবার দেহে কি করছে? রাসায়নিক সমন্বয় সাধন করছে। পরের প্রশ্নে চলে আসো, ফ্লোরিজেন এক প্রকারের কেমন হরমোন? ফ্লোরিজেন কেমন হরমোন? এটা সবাই জানছে, উদ্ভিদ হরমোন। এটা এতক্ষণ যারা ক্লাস করেছে সবাই এটা চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারবে, এটা একটা উদ্ভিদ হরমোন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায়। ভ্রূণ মুকুলাবরণীতে কোনটা পাওয়া যাচ্ছে? যেটা কিনা কি করছে? যেটা উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, ভ্রূণ মুকুলের বৃদ্ধি ঘটিয়ে কি করছে? অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছে কে? অক্সিন হরমোন। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম কি? নাইট্রোজেন নেই, প্রথমেই বলেছিলাম নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম। অপশন দেখো এখানে, কমেন্টে আমাকে টাইপ করে বলো কোনটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম। পরের প্রশ্নে চলে আসো, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে। এটাও তোমরা বলে দিয়েছি আমি, বীজবিহীন ফল উৎপাদনকে সাহায্য করছে? অক্সিন সাহায্য করছে। তাকে কি বলছি আমরা? পদ্ধতিটাকে কি বলছি আমরা? পার্থেনোকার্পি বলছি। তাহলে বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতির নাম হচ্ছে পার্থেনোকার্পি, সাহায্য করছে আমার অক্সিন হরমোন, এর রাসায়নিক নাম IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্নে চলে আসো, বলেছে গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার বহুদিন পর পর্যন্ত পাতাটিকে সবুজ রাখতে কার্যকরী হরমোনটি হলো। দেখবে গাছ থেকে পাতা পড়ে যাওয়ার পরেও কিছুদিন ধরে ও সবুজ থাকে, সেটা করতে সাহায্য করছে কে? সাইটোকাইনিন। সাইটোকাইনিন এক নম্বর তো পাতাকে পত্রমোচনকে বিলম্বিত করছে, বার্ধক্যকে রোধ করছে, তারপরে পত্রমোচন হয়ে গেলে পরেও সে পাতাকে সবুজ রাখছে কিছুদিন ধরে কে? সাইটোকাইনিন হরমোন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অক্সিনের প্রবাহ। অক্সিনের প্রবাহ কেমন হয়? ঊর্ধ্বমুখে হয়, নিম্নমুখে হয়, না পার্শ্ববর্তী হয়, নাকি সর্বত্র হয়? তো মনে রাখবে এটা হচ্ছে তোমার নিম্নমুখী। অপশনে দেওয়া নেই এখানে, অপশনে একটা কেটে নিম্নমুখী করে দাও, এটা হচ্ছে তোমার নিম্নমুখী করে দাও। তাহলে অক্সিনের প্রবাহ সর্বদা কি হচ্ছে? নিম্নমুখী হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি কি? উদ্ভিদের বংশগত খর্বতাকে দূর করছে কে? জিব্রেলিন হরমোন। জিব্রেলিন কি করছে? বংশগত খর্বতাকে দূর করছে, ওর কাণ্ডকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। পরের প্রশ্নে চলে আসো, জিব্রেলিনের রাসায়নিক উপাদানগুলো কি কি? প্রথমে বলে দিয়েছিলাম জিব্রেলিনের রাসায়নিক উপাদান কি কি? নাইট্রোজেন বাদ দিয়ে বাদবাকি থাকবে কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। দেখো অপশনের মধ্যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন আছে, তার মানে এটা হবে না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরেরটা তখন নাইট্রোজেন আছে, হবে না। তারপরটা সব সালফার মালফার হবে না, তাহলে অপশন নাম্বার বি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সঠিক উত্তর হয়ে গেল। কার উপাদান? জিব্রেলিনের। ঠিক আছে, যদি বলে অক্সিজেনের উপাদান কি কি, তখন এর সঙ্গে যুক্ত করে দেবে কি? নাইট্রোজেন, মানে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন হয়ে যাবে অক্সিজেনের উপাদান। এবং সাইটোকাইনিনের ক্ষেত্রেও তাই আসবে, শুধু সংকেতগুলো আলাদা আলাদা হবে। সংকেতগুলো আলাদা আলাদা হচ্ছে, সংকেতগুলো আমি ক্লাসের ভেতরে বলেছি। সংকেতগুলো আমি ক্লাসের ভেতরে বলেছি, কোথায় বলেছি? আমাদের অ্যাপের ভেতরে যেখানে আমি বেসিক ক্লাস করাচ্ছি সেখানে আমি পুরো ডিটেলসে বলেছি এগুলো, তোমরা নেট থেকে সার্চ করেও এর সংকেতগুলো বের করে নিতে পারো। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ডাবের জল, ভুট্টা, গমের শস্যে যে ফাইটো হরমোনটি পাওয়া যায় সেটি হলো। ডাবের জলে, ভুট্টায়, গমের শস্যে কি পাওয়া যায়? সাইটোকাইনিন পাওয়া যায়। কি পাওয়া যাচ্ছে? সাইটোকাইনিন হরমোন। বারংবার পরীক্ষায় দিয়েছে সাইটোকাইনিন হরমোন কোথায় পাওয়া যায়? ডাবের জলে, ভুট্টাতে, গমের শস্যে, এগুলোতে পাওয়া যাচ্ছে সাইটোকাইনিন নামক হরমোন। পরের প্রশ্নে চলে আসো, সাইটোকাইনিন যে হরমোনটি উপস্থিতিতে ভালো কাজ করে সেটি হলো। সাইটোকাইনিনের বন্ধুকে জানতে চেয়েছে, সাইটোকাইনিন হরমোনটার বন্ধুকে, কোন হরমোনটা থাকলে ভালো করে কাজ করতে পারে? কোন হরমোনটা? অক্সিন। সাইটোকাইনিনের বন্ধু হচ্ছে অক্সিন, দুজন মিলে একসঙ্গে থাকলে পারে ভালো করে কাজ করতে পারে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন জানতে চেয়েছে। কি হবে সঠিক উত্তর? অক্সিন। অক্সিন হরমোন কি করছে? উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করছে। উদ্ভিদের বিভিন্ন রকম চলন হচ্ছে, ট্রপিক চলন আছে, ট্যাকটিক চলন আছে, ন্যাস্টিক চলন আছে, এগুলো আমি একটা ক্লাসের মধ্যে নিয়ে আসবো, এর উপর কোশ্চেন নিয়ে আসবো, চলনের উপরে, উদ্ভিদের চলনের উপরে একটা আমি ক্লাস নিয়ে আসবো। তাহলে এখানে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন, সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী কৃত্রিম হরমোন কোনটি? তাহলে কৃষিক্ষেত্রে ইউজ করা হয়, আগাছা দমন করা হয় কোনটা দিয়ে? কৃত্রিম হরমোনটার নাম হচ্ছে, এখানে দেওয়াই তো আছে কৃত্রিম অক্সিন, কৃত্রিম অক্সিন বলে দেবা এখানে, বা এখানে দিতে পারো 2,4-D। 2,4-D পরীক্ষা যদি দিয়ে দেয় তাহলে এটা আমাকে অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্যকারী হরমোন কোনটা? উদ্ভিদের কোষ বিভাজন করাতে সাহায্য করছে কে? না আমাদের কোন হরমোনটা? সাইটোকাইনিন হরমোনটা। পরের প্রশ্নে চলে আসো, মুকুল এবং বীজে সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করছে কে? মুকুল এবং বীজে সুপ্তাবস্থা ভঙ্গ করছে আর কেউ নন, আমাদের জিব্রেলিন। তাহলে মুকুল এবং বীজে সুপ্তাবস্থা ভঙ্গ করছে কে? জিব্রেলিন হরমোন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে যে হরমোন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে তার নাম কি? মানে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে, কি বললাম একটু আগে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে আর কেউ নয়, অক্সিন হরমোন। পরের প্রশ্নে চলে আসো, বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটাচ্ছে কে?
বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটাচ্ছে কে? না জিববেরেলিন। বললাম যে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করছে জিববেরেলিন হরমোন। পরের প্রশ্নে চলে আসো। আর আমাদের প্রশ্ন নেই, আমরা 50টা প্রশ্ন কমপ্লিট করে ফেললাম উদ্ভিদের হরমোন থেকে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। এবং এরকম কোন টপিকের উপর ক্লাস চাইছো অবশ্যই তুমি কমেন্টে একটু আমাদের বলতে পারো। দেখা হচ্ছে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।